রাজধানীর বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংকের এটিএম বুথে টাকা নেই। অধিকাংশ বুথ বন্ধ করে রেখেছে ব্যাংক কর্তৃপক্ষ। প্রায় সপ্তাহ জুড়েই এটিএম সেবায় এমন সংকট চলছে বলে জানিয়েছে গ্রাহকরা। আর যেসব বুথ সচল রয়েছে সেখানে মানুষের দীর্ঘ লাইন। বুথে ঢুকবার পর প্রত্যাশিত পরিমাণ টাকাও তুলতে পারছে না গ্রাহকরা। মাহবুদ আজমির প্রতিবেদন। প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংকের এটিএম বুথের কার্যক্রম বন্ধ রয়েছে। টাকা না থাকায় বুথগুলো বন্ধ রেখেছে ব্যাংক কর্তৃপক্ষ। নেটওয়ার্ক জটিলতা ও মেশিনে টাকা না থাকায় বেশিরভাগ এটিএম বুথের দরজা বন্ধ রাখা হয়েছে। টাকা তুলতে গ্রাহকরা এক এলাকার বুথ থেকে আরেক এলাকার বুথে যাচ্ছেন। ওই পাশে একটা বুথ ছিল, ওটা কি কাজ করছে না। সো এখানে আসলাম। আমি এখন কি জানতেছি না যে কিভাবে কি টাকা তুলবো। আমরা প্রত্যেকটা বুথে খোঁজ নিচ্ছি, সব শাটার নামানো, কোনো টাকা নাই। শাটার দু একটা খোলা থাকলে কার্ড ঢুকলে কোনো টাকা নাই, সার্ভিস নট আউট, এরকম একটা চলে আসে। অন্য বুথে গেছিলাম, 3টা বুথে গেছিলাম, ওখানে সব বুথে তালা লাগা। এই বুথে মানুষ টাকা জমা দিচ্ছে, মানে অফিস থেকে কোনো টাকার গাড়ি আসতেছে না, টাকা মানুষ জমা দিচ্ছে, সেই টাকাগুলো আমরা উঠাচ্ছি কিছু কিছু টাকা করে। এটিএম সেবার এমন সংকটে ক্ষোভ জানান গ্রাহকরা। অর্থ সংকটে পড়েছেন বলেও জানান অনেকে। টাকা না উঠালে চলবো কিভাবে? টাকাই তো নাই কাছে, 10 টাকাও কাছে। অনেক সাংসারিক খরচ করছে, অনেক তো আর নাই, টাকা নাই, কিছু ধার উধার করে মানুষ চলছে। এখন তো মনে করেন যে সবারই একই অবস্থা, এন্ট্রি নাই, টাকা নাই, 5 দিন তো টাকা তো একবারে উঠে মানুষ। রাজধানীর গুলশান, কাউরান বাজার, মতিঝিল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় এটিএম বুথ খোলা আছে। শনিবার দিনের বেলায় এগুলোর সামনে গ্রাহকের দীর্ঘ লাইন দেখা যায়। কি করব আমরা বলেন, আমরা ছোটখাটো ব্যবসায়ীরা ভোগান্তিতে আছি, টাকা কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, পুরো লাইন। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন গত কয়েকদিন ধরে নিরাপত্তার অভাবে এটিএম বুথে টাকা পাঠানো যায়নি। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক থেকে চাহিদা মতো সরবরাহ দিতে না পারায় সংকট চলছে। তবে তা সাময়িক বলে জানান তারা। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।